এবং তোমার কিন্তু কোনো লিমিটেশন নাই, তুমি যদি পারফরমেন্স প্রপার করতে পারো। এই যে 35 বছরে আমার প্রমোশন হয়েছে একটা, কিন্তু তোমাদের প্রমোশন হওয়ার সুযোগ আছে অনেক। তুমি এরিয়া ম্যানেজার হবে, সিনিয়র ম্যানেজার হবে, তুমি অ্যাসিস্ট্যান্ট অফিসার হবে, তুমি জোনাল ম্যানেজার হবে, তুমি অফিসার হয়ে পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর হবে, কোঅর্ডিনেটর হবে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হবে, ডেপুটি ডিরেক্টর হবে, তুমি এডিশনাল ডিরেক্টর হতে পারবে, তুমি ডিরেক্টর হতে পারবে, তুমি ইডি। তোমার ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই যদি তুমি পারফরমেন্স ভালো করতে পারো। যাই হোক, আমি এখানে থামি, তোমাদের কাছ থেকে শুনতে চাই। স্যার, আপনি জিজ্ঞেস করেছেন যে এখান থেকে আমার প্রত্যাশা কি। আমি ছোটকাল থেকে বড় হয়েছি শহরে। আমি যখন ফিল্ডে ওয়ার্ক করতে যাই, আমার অভিজ্ঞতা ছিল তৃণমূল মানুষগুলোর সাথে কাজ করার অনেক বেশি সুযোগ এখানে। তৃণমূল যে দরিদ্র, নিষ্পেষিত, নিগৃহীত যে জনগোষ্ঠীগুলো আছে, ওনাদের সাথে ওনাদেরকে সেবা দেওয়া, ওনাদের জন্য ঘাম ঝরানো, এই সুযোগটা এই প্রতিষ্ঠানে অনেক বেশি। আর এই প্রতিষ্ঠান থেকে আমার কমিটমেন্ট হচ্ছে আমি কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবো। যদি শারীরিকভাবে সুস্থ থাকি ইনশাআল্লাহ, তাহলে হয়তো আমি কাজ করার চেষ্টা করবো। আর আমি এখান থেকে অনেক কিছু শিখেছি। আমার জীবনের দৃষ্টিভঙ্গি বলতে গেলে চেঞ্জ হয়ে গিয়েছে এখানে এসে। আমি এখানে আসার পূর্বে আমার জীবনটা অনেকটা বিশৃঙ্খল ছিল। এখানে এসে আমি 20 দিন অনেক কিছু শৃঙ্খলিত থাকতে বাধ্য হয়েছি। আমার সময় জ্ঞানটা ঠিক হয়েছে। তারপর আমি যদি পূর্বে কাজ করতে নাও পারি, কোনো সুযোগ আমার নাও হয়, তাও আমি বলবো আমার এই 20 দিনের অভিজ্ঞতা আমার জীবন আচরণে অনেক বেশি প্রভাব ফেলবে। তাই পুরোকে আমি ধন্যবাদ জানাবো আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। তারপর স্যার, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো সৃষ্টিকর্তা যাতে আপনাকে সুস্থ রাখেন, আপনার প্রতিমা নেতৃত্ব এবং সুবিধ জ্ঞান ভান্ডার থেকে গুগল যাতে। স্যার, একটা কথা বলেছেন যে যারা অন্য প্রতিষ্ঠান থেকে এখানে এসেছেন, কেন এসেছেন, আমি সেই সম্পর্কে একটু বলতে চাচ্ছি। আমি পূর্বে ছিলাম সান ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ লিমিটেড, ওটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ছিল। কিন্তু এখানে আসার পূর্বে আমার ফ্রেন্ড ছিল এখানে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে, এবং আমার দাদা আছে, উনি প্রায় 10 বছর ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে, ওনার সাথে আমার নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি। আর এখানে সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টা আমার লেগেছে সেটা আচরণ এবং ব্যক্তিত্ব। আমি আচরণ এবং ব্যক্তিত্ব নিয়ে এরকম একটা ক্লাস আমার জীবনে আমি পাবো সেটা কখনোই আমি প্রত্যাশা করি। এখানে এসে সেটা পেয়েছি এবং আমার জীবনকে একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার একটা সুযোগ আমি এখান থেকে পাবো। এবং আমি বুড়োতে জয়েন করতে পারলে অবশ্যই আমি এই 20 দিনে যে শিক্ষা অর্জন করেছি সেটাকে বাস্তবে। আমার প্রথমত সবচেয়ে বেশি ভালো লেগেছে স্যারের নির্দেশনায় আচরণ ও ব্যক্তিত্ব যে বইটি লেখা হয়েছে এটির মাধ্যমে। কারণ আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর জীবনে এই প্রথমবার সুযোগ পেলাম নিজের আচরণ ও ব্যক্তিত্ব পরিবর্তন করে নিজেকে দেশের বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নে একেবারে তৃণমূল পর্যায়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সেটা পূরণে বুড়ো বাংলাদেশ ভূমিকা রাখছে। এছাড়া আমার কাছে ভালো লেগেছে বুড়ো বাংলাদেশ এই যে বিভিন্ন কর্মসূচি এবং প্রকল্প, তার মধ্যে এসএমএপি, তার মধ্যে হচ্ছে দুর্যোগকালীন সহায়তা, মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। এরপর আমি যখন ফিল্ড ভিজিট করতে গেলাম জানতে পেরেছি। এছাড়াও আমি ব্যক্তিগতভাবে বুড়োর ব্র্যান্ড ভ্যালু জিনিসটা বুঝতাম। অন্যান্য মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানের তুলনায় বুড়োর বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালুটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক কিছু শিখেছি, নেতৃত্ব দিতে হয়, এগুলো আমার খুবই ভালো লেগেছে। তো আমার ইচ্ছা আছে আমার পূর্বের জেনারেশন এবং আমার পরবর্তী জেনারেশন, এই জেনারেশন এদের সাথে মিলেমিশে আমার পরিশ্রম ও প্রচেষ্টা দিয়ে পুরো বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ।
সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্যার কিছু প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। স্যার প্রথমে জানতে চেয়েছেন যে এই প্রশিক্ষণ থেকে আমরা কি শিখলাম। আমরা তাত্ত্বিক এবং ব্যবহারিক কিছু ধারণা নিয়েছি, সেটা প্রয়োগ করা এটা আমরা দেখেছি। এর সাথে আমরা সেখানকার কর্মপরিবেশ সম্পর্কে জানতে পেরেছি। কোনোই থাকিনি, কিন্তু আমার কখনো একটু খারাপ লাগে। আর বিভিন্ন সময় এখানে পরীক্ষার আসসালামু আমি মোহাম্মদ পারভেজ মিয়া। উপস্থিত সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিবাদন। স্যার আমাদের সবার পক্ষেই কিছু প্রশ্ন রেখে গেছেন। আমি যদি স্যারের সংক্ষিপ্ত আকারে স্যারের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। অবিচার করা হবে সেটা হচ্ছে আমাদের এই ট্রেনিং সেন্টারের আবাসন ব্যবস্থা এবং খাওয়া দাওয়া। আমার মনে হয় আমি ছাড়া আমি বাকি সাধারণ আমাদের সহকর্মী এখানে আছেন, কেউ আমার সাথে এই বিষয়ে দ্বিমত করবেন না যে এখানে খাওয়া দাওয়া আর আবাসন ব্যবস্থাটা অতি উত্তম ছিল, অনেক উন্নত মানের ছিল, এটা স্বীকার করতে হবে। আর আমার ভাই জাহিদ ভাই বলেছেন যে উনি পারিবারিক একটা বিষয় বলেছেন, এটা সত্য কথা। আমি যেদিন প্রথম আসি আমার মনটা খুব খারাপ ছিল এখানে। আমি আমার মা বাবাকে অনেক, এটা সত্যি অসাধারণ। এই কথা শুনলাম, খুবই সুন্দর লাগছে এবং তাদের অভিব্যক্তি অত্যন্ত সুন্দর। আসলে আমাদের প্রতিষ্ঠানটা এরকমই আর কি। সবচেয়ে ভালো লাগছে যে সকলেরই তৃণমূলের সাথে কাজ করার ইচ্ছা আছে। এই কাজের জন্য তৃণমূলের সাথে কাজ করার যে ইচ্ছাটা, এটা সবচেয়ে বেশি কাজে লাগে। এই ইচ্ছাটা থাকলে পরে আমার মনে হয় যে আমরা এই কাজটা ভালোভাবে করতে পারবো এবং আপনার আমাদের যে চিন্তা চেতনা সেটাও আমাদেরকে বাংলাদেশ আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। প্রিয় সহকর্মীবৃন্দ এবং প্রশিক্ষণার্থী ভাইরা, ভালোই লাগলো তোমাদের কথাবার্তা শুনে। মনে হলো যে একটা মোটামুটি ভালো প্রশিক্ষণ হয়েছে এবং তোমাদের ধারণাটাও উন্নীত হয়েছে। অনেক লিমিটেশন কিন্তু ছিল, আছে, তারপরেও প্রশংসা সূচক কথাবার্তা শুনেছি। বাই দ্য ওয়ে, আমাকে কিন্তু আমার সহকর্মীরা ভাই বলে, স্যার বলে। স্যার সাধারণত ওই যে ভাগ্নে ভাতিজি এই টাইপের কেউ যদি থাকে তারা স্যার বলে, মানে সঙ্গত কারণে। কারণ আঙ্কেলের তো ভাই বলা যায় না, আঙ্কেলের জন্য স্যার বলে, কিন্তু অন্য সবাই ভাই বলে। মানে এই কালচারটা আমাদের এখানে আছে। যেহেতু তোমরা আসছো, সুতরাং জেনে নিতে পারবে, অসুবিধা নেই। মানে তোমাদের যে কাউকে ভাই বলতে কোনো অসুবিধা নেই, বুঝতে পারছো? আচ্ছা, 2 নম্বর ব্যাপার, এই যে মানে তোমাদের কথা থেকেই এই যে আচরণ এবং ব্যক্তিত্ব বইটা, এটা খুবই প্রাথমিক পর্যায়ে, মানে খুবই সাধারণ নিয়ম কানুন গুলো যেগুলি ফলো করলে একজনকে সুশীল মানুষ বলে মনে হবে। এটার সাথে রিলেটেড কিন্তু আরো অনেক ব্যাপার আছে, সেনসিটিভ অনেকগুলো ইস্যু আছে যেগুলো মানে এটা করা দরকার, এটা আরো সমৃদ্ধ করা দরকার। হয়তো ভবিষ্যতে যখন আমরা এই বইটাকে উন্নীত করার চেষ্টা করব তখন আরো ওইসব ইস্যুগুলো যাবে। তার মানে ওইখানে কিন্তু অনেক লিমিটেশন আছে, এখন অনেক সেনসিটিভ বিষয় আছে যেগুলি সম্পর্কেও আমাদের জানা দরকার, তাই না? এটা অনেকে 16 বছর ধরো আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে পড়ায়, দেশে এসছে একটা বিয়ের দাওয়াতে, সে বিয়ের দাওয়াতে 16 বছর আমেরিকান ইউনিভার্সিটিতে পড়াইছে, তাহলে তার কালচারাল মানটা কি? মানে তার করবে, একটু ঢেকে করবে অন্যদের সামনে, সেটাও কিন্তু সে জানে। মানে জানার বিষয়ের কোনো শেষ নাই, আচরণের বিষয়ের কোনো শেষ নাই।
এখন অনেকগুলো শব্দ আমরা উচ্চারণ করি যেগুলোর আবার বিকল্প শব্দ বেরিয়ে গেছে, আরো সফিস্টিকেটেড, আরো নমনীয় শব্দ, যেটা এখন মানুষ ওইগুলি উচ্চারণ অনেকে কমে দিয়েছে। যারা যত বেশি কালচার তারা তত বেশি শব্দ চয়নে মনোযোগ, তাই না? আপনাকে যে আচরণ সংক্রান্ত যে বইটা, এটাই যথেষ্ট না, আরো অনেক কিছু আছে যেটা ইমপ্রুভ করার দরকার। আমরা ইনশাআল্লাহ করব। তোমাদের এই যে থাকা খাওয়ার বিষয়টা, তোমরা তো পয়সা দিয়ে ট্রেনিং করছো, তাই না? হতে পারে যে তুমি ট্রেনিং এর খরচের 1/3 দিচ্ছ, তাই না? ম্যাটেরিয়াল, থাকা, তারপরে অন্যান্য যে আনুষঙ্গিক খরচ আছে সেগুলি ধরতে গেলে দেখা যাবে তোমরা, এটা হলো প্রাথমিক ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানে। এটা কেন? কারণ তুমি ইচ্ছা প্রকাশ করেছো যে তুমি সমাজকর্মী হবে, তাই না? তোমার এই জায়গাটায় আগ্রহ, অর্গানাইজেশন সম্মান জানাতে চায়, তার জন্য তোমার জন্য আরো প্রশিক্ষণের ব্যবস্থা করবে, আরো খরচ করবে তোমার জন্য। তুমি যদি পোস্টিং পাওয়ার পর ভালো পারফরমেন্স করতে পারো, একটা পর্যায়ে গিয়ে 3 মাস 6 মাস পর তুমি স্থায়ী কর্মী হবে, তোমার স্থায়ী পোস্টিং হবে, এবং ওই পোস্টিং এর পর তোমরা ওদের মোটরওয়ে দাও নাকি, তোমরা কোথায় অবস্থান করলে বিল পাবে, খাদ্য পাবে, 3টা উৎসব বোনাস পাবে, অর্থাৎ তুমি 12 মাস চাকরি করবে, বেতন পাবে 14 মাসে। বুঝতে পারছো? ঈদের সময় 2টা, আর পহেলা বৈশাখের সময় 1টা। খ্রিস্টানদের ক্ষেত্রে বড়দিনের সময়, ইস্টার সানডের সময়। হিন্দুদের ক্ষেত্রে ওই দুর্গা পূজা এবং ইচ্ছে করলে জন্মাষ্টমী ভাগ করে নিতে পারে। তার মানে যে কোনো ধর্মের স্ত্রী হোক না কেন 3টা বোনাস পাওয়ার সুযোগ রয়েছে। 5 বছর চাকরি করলে 5 বছরের জন্য তুমি 1টা গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী হবে। 1টা মানে তোমার যে স্কেল আছে সেই স্কেলের 5টার সমান, 5 বছর 5টা। 25 বছর পর্যন্ত যদি তুমি চাকরি করো তাহলে 125টা, এবং ওটাই সর্বোচ্চ। এরপর তুমি 26, 27, 28 যাই করো না কেন, এখন যাদের নিয়োগ হচ্ছে তাদের জন্য 25টা হচ্ছে স্থিরকৃত, মানে ক্যাপ করা। কিন্তু এর আগে ছিল যে যত বছর চাকরি করবে তত বছরের জন্য 5টা করে পাবে। অর্থাৎ যারা 30 বছর করেছে তাদের 5-30 কত, 150টা পেয়েছে। কিন্তু এখন আমি যদি যারা চাকরি করব তারা ওই 5টা করে পাবো, 25 বছর হলে 125টা বেসিক পাবো। আমার ছেলে মেয়ে যখন বড় হবে, ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ অথবা কি বলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করে, তাহলে তাদের জন্য আমরা ঋণ সহায়তা পাবো। সেটা কত? মাত্র 2.5% ইন্টারেস্ট, তাই না? 15 বছর চাকরি হয়ে যাওয়ার পর তুমি ফ্ল্যাট কিনতে চাইলে, তোমার জায়গায় বাড়ি করতে চাইলে, অথবা তুমি যদি মাথা গোজার জন্য একটা সাইট খুঁজো, সেটার জন্য অর্গানাইজেশন ব্যবস্থা করে দেবে। আরো কিছু সুবিধা আছে যেটা কন্ট্রিবিউটরি। আমার মনে হয় এগুলি সবই আলোচনা করেছে, তবু আমি দ্বিতীয়বার বলছি। আরেকটা হচ্ছে যে স্বাস্থ্য তহবিল আছে আমাদের একটা, মানে চিকিৎসার জন্য আমরা নিজেরা 500 টাকা করে জমা দিই,
কিন্তু আমার যদি কোনো বড় চিকিৎসা, শল্য চিকিৎসা বা যে কোনো চিকিৎসার আগে বয়স হয়ে যাওয়ার পর, তাহলে ওখান থেকে আমরা সহায়তা পাবো। আমার চিকিৎসার বিলে পুরোটাই প্রতিষ্ঠান দিয়ে দিবে, কিন্তু এটা আবার রিপোর্ট করতে হবে যে আমার এই অসুখ আছে, আমি এখানে চিকিৎসা নিচ্ছি। কিছু সীমাবদ্ধতা আছে যে আমরা ওই যে এই বাংলাদেশে যেটা যে চিকিৎসা করলে চিকিৎসার বিল পাওয়া যাবে। আরেকটা কি পাওয়া যাবে, আমি কাজ করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা কবলিত হয়ে আল্লাহ না করুক আমার জীবন অবসান হয়, তাহলে আমার পরিবার 10 লাখ টাকা পাবে। আমি যেহেতু কাজ করি সেই কারণে এটা অনেকটা বিমার মতো। কিন্তু এটার জন্য আমরা যে টাকাটা কন্ট্রিবিউট করছি, মানে ফোর্স সেভিংস রাখতেছি আমরা। আমার কোনো দুর্ঘটনা না ঘটলে এটা একটা নির্দিষ্ট পরিমাণ লাভ সহ আমি ফেরত নিয়ে যেতে পারবো, বুঝতে পারছো? আর যেহেতু এটা আমি করছি, এটা জায়গায় জমা রাখতেছে, এটা লাভ থেকে আমরা, এটার একটা বড় টাকা হয়েছে, সেটা লাভ থেকে আমরা 10 লাখ টাকা করে দিতে পারি। অনেক সময় গ্রুপ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটা করে, আমরা বলেছি যে গ্রুপ ইন্স্যুরেন্স করবো না, কারণ কি ইন্স্যুরেন্স করলে ওই কাভারেজ টাইমের পর ওই টাকাটা শেষ হয়ে যায়, তাই না? আমি 3 বছরের জন্য একটা গ্রুপ ইন্স্যুরেন্স করলাম, আমরা 5 জন। 3 বছরের জন্য আমরা হয়তো প্রিমিয়াম দিলাম 30,000 করে প্রত্যেকে। 3 বছরের মধ্যে আমরা মারা গেলে আমাদের পরিবার 10 লাখ করে পাবো বা ইত্যাদি ইত্যাদি। 3 বছর পার হয়ে যাওয়ার পর কিন্তু কাভারেজ শেষ, আবার টাকাও পাওয়া যাবে। তার চেয়ে আমাদের এই প্রোডাক্টটা তো ভালো, তাই না? আমরা জমা করবো, ইচ্ছে করলে আমরা যখন চলে যাবো তখন এই টাকাটা আমরা ফেরত নিয়ে যেতে পারবো। 4.5%